হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি সেন্টেন্স নিয়ে কথা বলবো যেটা আমরা প্রায় সময় বলি, কিন্তু এটা বলতে গিয়ে আমাদের কিছুটা অনেক সময় গ্রামাটিক্যাল এরর হয়। যেমন গো এর পরে কোন সময় টু হবে, কোন সময় টু হবে না, এটা আমাদের অনেক সময় কিন্তু ঝামেলার মনে হয়, অনেক সময় ভুল হয়ে যায়। তো সেটা আজকে আমরা খুব একটা বেসিক রুলে আপনাদেরকে দেখা দেবো কোন সময় আমাদের টু হয়, কোন সময় আমাদের টু হয় না। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, আই গো টু স্কুল, কিন্তু পাশের সেন্টেন্সটিতে আই গো হোম অন শুধুমাত্র। তাহলে এখানে গো এর পরে টু নাই, কিন্তু আগের সেন্টেন্সটিতে টু আছে। এখন স্কুল এবং হোম দুটো জিনিস, কিন্তু একই রকম মনে হচ্ছে আমাদের কাছে। আর চলুন আসুন আমরা দেখি কেন এই ডিফারেন্সটা হয়। ওকে, বেসিক রুল। তাহলে বেসিক রুলটা দেখেন, আমি এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি বেসিক রুল। বেসিক রুলটা হলো, যদি গো এর পরে কোনো প্লেস বোঝায়, হ্যাঁ, প্লেস, নর্মাল প্লেস, তাহলে আমরা সবসময় কি করব, গো এর পরে টু দিব। যেমন স্কুল, স্কুল একটা প্লেস বোঝাচ্ছে। ওকে, যদি আমি একটা সেন্টেন্স দেখি যে আই গো টু মস্ক। ওকে, তাহলে দেখেন এই মস্ক কিন্তু একটা প্লেস। আপনি এই মস্কের জায়গায় মার্কেট দিতে পারেন, বা অন্যান্য যা কিছু দিতে পারেন। ওকে, আই গো টু স্কুল, আই গো টু মস্ক, আই গো টু গির্জা, আই গো টু মার্কেট, এভরিথিং। ওকে, কিন্তু তাহলে পাশের সেন্টেন্সে কেন আমার গো এর পরে টু হয়নি? এটার বেসিক রুল হচ্ছে গা, যদি গো এর পরে কোনো ডিরেকশন বোঝায়, ওকে, যদি কোনো ডিরেকশন বোঝায় অর্থাৎ দিক, দিক বোঝায়, যদি কোনো ডিরেকশন বোঝায়, তাহলে আমরা গো এর পরে টু বসাবো না। এখন তাহলে হোমটা কি ডিরেকশন না প্লেস? হোমটা হচ্ছে গা আক্ষরিক অর্থে একটা ডিরেকশন। অর্থাৎ আপনি যদি ধরেন বিদেশে থাকেন, তাহলে আপনি বলেন যে আই গো হোম। আপনি যদি বাইরে থাকেন, মার্কেটে মার্কেটে থাকেন, তাহলে আপনি বলেন আই গো হোম। গো হোম, হোমটা ডিরেকশন অর্থে অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আপনি বাড়ির দিকে যাচ্ছেন। যদি আপনি বলেন আই গো অ্যাব্রোড, ওকে, তাহলে এখানে কি টু হবে? হবে না, এখানে আমরা টু বসাবো না। কেন? অ্যাব্রোড টু একটা ডিরেকশন অর্থে ব্যবহৃত হয়। যেন আপনি আউট বাউন্ড, এটা আউটে যাচ্ছেন, হ্যাঁ, বাড়ির থেকে আউট যাচ্ছেন। যেমন আপনি যদি এখানে আপনি বলেন যে আই গো ডাউন স্টেয়ার। ওকে, তাহলে এখানে কি আমি টু দিব? না, দিব না। কেন? আমি এটার মধ্যে বোঝাচ্ছি যে আমি নিচে সিঁড়ির দিকে যাচ্ছি, অর্থাৎ নিচে নিচে সিঁড়ির দিকে যাচ্ছি, অথবা এখানে আমি কোনো টু দিব না। এখন এই যে বেসিক ডিরেকশন, বেসিক রুলস এর মধ্যে আমরা বুঝছি ডিরেকশন, হ্যাঁ, এটা হচ্ছে যে আমার মানে বেসিক প্রিন্সিপাল। আমি যদি কোনো প্লেসকে বোঝাই, সেক্ষেত্রে আমার টু দিব গোল করে। আমি যদি কোনো প্লেসকে না বোঝাই, যদি আমি তার কোনো অর্থ মানে ডিরেকশনকে বোঝাই, তাহলে আমি টু দেব না। কিন্তু টু দেব না, এটা আরেকটা রুলসও আছে। যেমন আমি যদি বলি আই গো সুইমিং, তাহলে এখানে কি আমি টু দিব? না, টু দিব না। কারণ সেটা, এটা গোয়ের পরে একটা জিরান্ট। তাহলে এই কি অনেক সময় আমাদের এরকম কনফিউশন মনে হয় যে আমি আমার গোয়ের পরে একটা নাউন আছে, আমি টু দিতে হবে কিনা। না, এসব ক্ষেত্রে যখন আমার গোর পরে একটা জিরান ভার্ব থাকে, তখন এগুলোর সামনে গোর পরে টু দিতে হয় না।